এই ছবিটার মধ্যে কিন্তু এই বাঙালি আনাটা পাওয়া যাবে। এই ছবির প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারবে। মানুষদের সাথে কাজ করে প্রথমে বলবো অনেক কিছু শিখেছি। আপনাদের সবার এই ছবিটা দেখা উচিত, নিজেদের কাছের মানুষগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য দেখা উচিত। এটা পাবে হচ্ছে একদম পাশের বাড়ির মেয়ে, যেটা এবং মনে হতে পারে এটা তো আমি। এবং এই ছবির প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারবে, কারণ এটা একটা পারিবারিক গল্প শুধু নয়, সেইভাবে প্রেজেন্ট করা যেখানে আমার মনে হবে যে এটা আমার বাবা, এটা আমার জেঠু, এরকম। এবং একটা পারিবারিক ওতপ্রোত একটা পারিবারিক গল্প, যেখানে দুই বোন, দুই কাজিন, তারা তাদের পুরনো যে ছোটোবেলার বাড়ি, সেই এবং শুধু বাড়ি নয়, তার সাথে যে ছোটোবেলার মানুষগুলো, সেই সম্পর্কগুলো, সেগুলো খুঁজে বার করার একটা প্রয়াসে নেমেছে। তো সেইটা নিয়েই গল্প। বাকি তো আজকে আমাদের ট্রেলার এখানে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, তো তোমরা দেখতেই পাবে। এবং ছবিটাতে কাজ করে অবশ্যই একটা অন্যরকম ফিলিং হয়েছে, কারণ এরকম ধরনের ছবি মানে বাঙালির তো একটা টাইমে খুব সাহিত্য নির্ভর কাজ হতো, বা একটা খুব বাঙালি আনা ভরা একটা কাজ হতো। এই ছবিটার মধ্যে কিন্তু এই বাঙালি আনাটা পাওয়া যাবে। খুব ভালো, কারণ মানুষদের সাথে কাজ করে প্রথমে বলবো অনেক কিছু শিখেছি। কারণ যে সিম্পলিসিটি কাকে বলে, বা একটা ন্যাচারাল যেটাকে ডেলিভার করা, সেইটা কিন্তু মানুষদের কাছ থেকে শিখেছি। যে সবসময় আমরা ভাবি না খুব গ্ল্যামারাস হতে হয়, বা যেটা আর কি মোস্টলি যেটা ইন্ডাস্ট্রির একটা রুল থাকে, সেটাকে কিন্তু ভেঙেছে মানুষদের ছবি এবং মানুষদের কাজ। চন্দনশীল, অপাদি এবং তোমার খরাজদা রয়েছে, যারা স্টলবার্ট তাদের সাথে অভিনয় করতে অভিজ্ঞতা কেমন ছিল? এরা তো অবশ্যই, মানে যাদের নাম বললে তাদের সাথে কাজ করাটা অলওয়েজ একটা লার্নিং প্রসেস। ইনফ্যাক্ট মানে অনেক কিছু শেখা যায়। তাছাড়াও এই ছবিতে যারা অভিনয় করেছে, বেশ কিছু অডিশন থেকে কাজ করেছে, অডিশন থেকে অভিনেতা, সবাই মিলে কিন্তু এই ছবির একটা মানে ছবির অভিনয়টাই একটা বড় সম্পদ। কন্টেন্ট তো বটেই, তার সাথে সবাই এত ভালো অভিনয় করেছে, এবং তাদের প্রত্যেকের সাথে কাজ করতেই মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। কতটা আশাবাদী তুমি ছবিটা নিয়ে? আমার মনে হয় মানুষের গল্প দেখতে খুবই ভালোবাসে, মানে নিজেদের গল্প বা একটা যেটা আমরা রিলেট করতে পারি, সেই রকমই একটি গল্প যেহেতু, এবং এটা আমাদের গল্পও এত সুপারহিট ছিল মানসী সিনহা এবং ধাগা প্রোডাকশনের, তো সেরকমই হয়তো মানুষের কাছ থেকে ভালোবাসা আমরা 5 নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রেও পাবো। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই 5 নম্বর স্বপ্নময় লেন দেখুন, কারণ নিজেদের সম্পর্ক, নিজেদের ভালোবাসার মানুষগুলোকে যে চাওয়া পাওয়া একটা আমরা আজকে ডেটে এত বিজি টাইমের মধ্যে সেইগুলোকে হয়তো পরিপূর্ণ করে উঠতে পারি না। আপনাদের সবার এই ছবিটা দেখা উচিত, নিজেদের কাছের মানুষগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য দেখা উচিত।